বন্ধুরা, আপনি কি ভাবছেন কেজিএফের রকি ভাইয়ের ঝড় থেমে গেছে? একেবারেই না। রকিং স্টার যশ তার জীবনের সবথেকে বড় এবং সবচেয়ে বিপজ্জনক নো অ্যাকশন থ্রিলার টক্সিক নিয়ে তিনি পর্দায় ফিরছেন। গীতু মোহন দাসের জাদুকরী পরিচালনায় এই সিনেমাটির ট্রেলার আমাদের এমন এক অন্ধকার জগতে নিয়ে যায় যা আপনার কল্পনাকেও হার মানাবে। গল্প শুরুতে আমরা দেখতে পাই কুয়াশাচ্ছন্ন গোয়ার এক উত্তাল উপকূলীয় রাত। চারিদিকে ঔপনিবেশিক আমলের জরাজীর্ণ ছায়া আর সমুদ্রের গভীরে গড়ে ওঠা অবৈধ স্মাগলিং রুট। স্ক্রিনে ভেসে ওঠে এক রহস্যময় বার্তা, ক্ষমতা কখনো উপহার হিসেবে পাওয়া যায় না, একে কেড়ে নিতে হয়। আর তখনই এন্ট্রি ঘটে আমাদের মূলনায়ক রায়ার। তার এক হাতে জ্বলন্ত চুরুট আর চোখে এক তীব্র বিষাক্ত খুনে তেজ। তার এই লুকটি দেখে নেটদুনিয়া ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে। ট্রেইলারের সবথেকে বড় টুইস্ট হলো এর নারী শক্তি। এই ছবিতে প্রথাগত অবলা নারী চরিত্র নেই, বরং রয়েছে একজন মারাত্মক শক্তিশালী নারী ক্যারেক্টার। প্রমোশনাল ভিডিওতে দেখা যায় নয়নতারা এক হিংস্র অ্যাকশন অবতারে আবির্ভূত হয়েছেন। তিনি বাইক ছুটিয়ে একা শত শত শত্রুর মোকাবেলা করছেন। অন্যদিকে গ্ল্যামারাস কেয়ার আদভানিকে দেখা গেছে নাদিয়া চরিত্রে, যে রায়াকে গভীরভাবে ভালোবাসলেও তার চরিত্রের মাঝে এক অলৌকিক অহংকার এবং জটিল মনস্তাত্ত্বিক টানাপোড়েন লুকিয়ে রয়েছে। এছাড়াও হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুকমণি বসন্তের মতো দুর্দান্ত সব অভিনেত্রীদের স্ক্রিনে ক্ষতিকর, ষড়যন্ত্রকারী এবং জাদুকারী সব চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে, যা প্রতিটি দৃশ্যে চরম উত্তেজনা তৈরি করে। 1940 থেকে 1970 সালের প্রেক্ষাপটে যখন গোয়া তার পর্তুগিজ ঔপনিবেশিক অন্ধকার ছায়া কাটিয়ে স্বাধীন ভারতের পথে এগিয়ে যাচ্ছিল, তখনই গোয়ার গভীরে মাদক ও স্মাগলিং সাম্রাজ্যের রাজা হয়ে ওঠে রায়া। যশ এখানে এমন ক্ষতিকর চরিত্র অভিনয় করেছেন যে ভীতি, বিশ্বাসঘাতকতা আর রক্তের উপর ভর করে নিজের রাজত্ব গড়ে তুলেছেন। ট্রেইলারে দেখা যায় রায়া কিভাবে ছোটবেলা থেকে এক অপরাধী হয়ে গড়ে ওঠে এবং তার চারপাশে মানুষের লোভ ও বিশ্বাসঘাতকতা তাকে এক নির্দয় দানবে পরিণত করেছে। সে এক সংলাপে বলে, ভালোবাসা হলো এক ক্ষতিকরের নেশা, আর আমি নিজেই সেই বিষ। যশ নিজেই এই ছবির বিতর্কিত ও প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট সম্পর্কে বলেছেন যে নারী ও পুরুষ চরিত্রের আকাঙ্ক্ষা এবং অপরাধবোধের কুৎসিত সত্যিটাকে ঢাকতে কোনো লুকোচুরি করা হয়নি, বরং একে সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের উপযোগী রূপকথা হিসেবে উপস্থাপন করা হয়েছে। ট্রেইলারের একেবারে শেষভাগে আমরা দেখতে পাই এক ভয়াবহ প্রলয়ঙ্কারী ক্লাইম্যাক্স। গোয়ার বন্দরগুলোতে আগুন জ্বলছে আর রায়া তার দুই হাত দিয়ে ভারী মেশিন গান নিয়ে শত্রুদের ধুলো উড়িয়ে দিচ্ছে। রবি বাসরুরের পিলে চমকানো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর যশের সেই আইকনিক হাসি দর্শকের হলের সিট ছেড়ে উঠে দাঁড়াতে বাধ্য করবে। রায়া তার শত্রুদের ধ্বংস করে তার সাম্রাজ্য চরম শিখরে পৌঁছালেও তার ভেতরে এক গভীর মানসিক শূন্যতার জন্ম হয়। সে বুঝতে পারে যে ক্ষমতার চূড়ায় সে আজ বসে আছে, তার প্রতিটি ইটের দাম দিতে হয়েছে রক্তের বিনিময়ে। কিন্তু রায়া থেমে যাওয়ার মানুষ নয়, সে তার নিজের ধ্বংসের দিকেও হাসি মুখে এগিয়ে যায়। বন্ধুরা, টক্সিক শুধু একটি অ্যাকশন মুভি নয়, এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নজরবিহীন মাইলফলক হতে চলেছে। গীতু মোহন দাসের প্রিমিয়াম নোয়া মেকিং এবং যশের সেই জাদুকরী দানবীয় অবতার বক্স অফিসে এক প্রলয় হিসেবে আসবে। 2026 সালের 26শে আগস্ট বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে। তাহলে বন্ধুরা, আপনি কতটা এক্সাইটেড এই বড়দের বিষাক্ত রূপকথা দেখার জন্য? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান।